আসসালামু আলাইকুম। আবারও একটা বাজারের মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন আজকে বাজারে কি কি কেনা হয়েছে। আসলে আমাদের এখানে আজকে ছিল হাটবার। আর আমার বর আসলে অফিস থেকে ফেরার সময় বাজারগুলো করে নিয়ে আসছে। আর কলাগুলো দেখতে পাচ্ছেন, এত কলা আসলে কেনা নয়, এগুলো হচ্ছে বাড়ির কলা। আমার শ্বশুর আব্বা আসলে পাঠিয়ে দিয়েছে পুরো একটা কাঁধি। আর আজকের বাজারে নিয়ে আসছে হচ্ছে আলু, মূলা, এখানে আছে হচ্ছে বেগুন, চালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর ওখানে আছে হচ্ছে সরিষার তেল। এখানে দেখছি নিয়ে আসছে হচ্ছে গরম গরম জিলাপি। জিলাপি দিয়ে মুড়িটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। এখানে দেখছি নিয়ে আসছে হচ্ছে 1 কেজির মতো মূলাটা আসলে ভাজি করে খেতেই আমার বেশি ভালো লাগে। তাছাড়া আসলে রান্না করে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে ঝোল করে খেতেও ভালো লাগে। সবজির মধ্যে মনে হয় মূলাটার দামই একটু ক্রয়ের মধ্যে। 30 টাকা কেজি। তারপরে দেখি কী সবজি নিয়ে আসছে আমার বর। আসলে যখন বাজার করতে যায়, সে তো সবসময় টুকটাক করে বাজার করতেই থাকে। আর যখন বাজার করতে যায় কেন জানি বেশি সবজি নিয়ে আসে, মনে হয় বাজারে যেয়ে কিছু আর সে রেখে আসবো না, এমন অবস্থা করে। এখন তো একটু কমছে, আগে তো আরও অনেক বেশি ছিল। তো এখানে নিয়ে আসছে হচ্ছে বেগুনগুলো আসলে বড় মাছ দিয়ে ঝোল করেই বেশি খাওয়া হয়। তাছাড়া আলু বেগুন ভাজি করেও খাওয়া হয়। আর আজকের বেগুনগুলো দেখছি অনেক টাটকা, আর কালারটা অনেক সুন্দর। এখানে বোধহয় 1 কেজির কাছাকাছি বেগুন আছে। এরপরে দেখি কি নিয়ে আসছে। এরপরে দেখি নিয়ে আসছে হচ্ছে কুড়ি কচু। এই বছর আসলে কুড়ি কচুটা অনেক বেশি খাওয়া হয়েছে। কুড়ি কচুটা বড় মাছ দিয়েও খেতে ভালো লাগে, আবার ছোট মাছ দিয়ে পুরপুরি করে খেতেও ভালো লাগে। ভর্তা করে খাওয়া যায়, আসলে অনেকভাবেই খাওয়া যায়। তো কুড়ি কচু শেষ হয়ে গিয়েছিল, এবার দেখছি একটু বড় বড় সাইজের কুড়ি কচু নিয়ে আসছে। কুড়ি কচু আমার অনেক বেশি পছন্দের, আমার বরেরও অনেক পছন্দের। তারপরে এখানে দেখছি নিয়ে আসছে হচ্ছে, এগুলো হচ্ছে মালটা, দেশি মালটা। এর আগে একদিন কিনছিল এই মালটাগুলা, কিন্তু তখন ভাবছিলাম যে ভেতরে হয়তো কাঁচা হবে বা খেতে ভালো হবে না, কিন্তু কাটার পরে মালটার ভেতরে অনেক বেশি মিষ্টি ছিল, সেই কারণে আজকেও হয়তো নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে হচ্ছে 4টার মতো মালটা। তারপরে এখানে নিয়ে আসছে হচ্ছে ধনেপাতা। আসলে শীতের সিজন মানেই আসলে ধনেপাতা না হলে আসলে চলেই না। আমার তো মনে হয় যে সারা বছর আমি ধনেপাতার জন্য অপেক্ষা করে থাকি যে কখন শীতের সিজন আসবে, আর আসলে আমি রান্নায় তরকারিতে ধনেপাতা খাবো। তো আজকে ধনেপাতাগুলো দেখছি অনেক বেশি টাটকা, কিন্তু এটুকু ধনেপাতার দামই নাকি হচ্ছে 25 টাকা, যেটার দাম আগে ছিল 5 থেকে 60 টাকা। তো ধনেপাতা আমি তরকারিতে বড় মাছ, ছোটো মাছ থেকে শুরু করে অনেকভাবেই খেয়ে থাকি। যতদিন শীত থাকবে ধনেপাতা অল্প বেশি, অল্প কম খেতেই থাকবো। এখানে দেখছি নিয়ে আসছে হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা আমি নিয়ে আসতে বলছিলাম, কারণ অনেক দিন থেকেই মিষ্টি কুমড়া খাওয়া হয় না। আর মিষ্টি কুমড়া আসলে বড় মাছ দিয়ে খেতেও ভালো লাগে, আবার ভর্তা করে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার বর সবসময় মিষ্টি কুমড়া যেগুলো কিনে অনেক ভালোই কিনে, দেখা যাচ্ছে মিষ্টি কুমড়াতে অনেক বেশি পুর, খেতেও অনেক ভালো হবে। আর কালো কালারের মিষ্টি কুমড়োগুলো সবসময় অনেক বেশি স্বাদ হয়। আর এখানে নিয়ে আসছে হচ্ছে 3 কেজির মতো আলুটা আসলে বাসায় আছে। তারপরে আলু হচ্ছে এমন একটা সবজি, কমন সবজি, যেটা প্রায় সব তরকারিতেই দেওয়া যায়। আর কেন জানি আমি প্রায় সব তরকারিতেই আলুটা ব্যবহার করে থাকি। আলুটা আমার অনেক বেশি পছন্দের, ছোটোবেলা থেকে আমি আলু খেতে পছন্দ করি। তো হচ্ছে যেখানে নিয়ে আসছে হচ্ছে 3 কেজির মতো আলু, যদিও বাসায় আছে, আবারও নিয়ে আসছে। সামনে তো আরও লাগবে, তাই বাজারে গিয়েছে নিয়ে আসছে। এরপর দেখছি নিয়ে আসছে হচ্ছে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর ছোলা। ঝালের গুঁড়াটা আসলে বাসায় শেষ হয়ে গেছে, শেষ হয় নাই, এখনও 2-3 দিন চলবে এমন পরিমাণে আছে। কিন্তু হলুদের গুঁড়াটা বাসায় আমার 1 পোয়ার মতো হলুদের গুঁড়া এখনও বাসায় রয়ে গেছে, কারণ ঝালের গুঁড়া যে পরিমাণে তরকারিতে লাগে, হলুদের গুঁড়া তো সেই পরিমাণে লাগে না। তো যতবারই হলুদের গুঁড়া কেনা হয় কিছু না কিছু থেকেই যায়। তারপরও আমি হলুদের গুঁড়া কিনতে নিষেধ করছি, সে আবারও হলুদের গুঁড়া কিনে নিয়ে আসছে। তো এখানে আছে হচ্ছে ছোলা, ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখানে নিয়ে আসছে হচ্ছে 1.5 কেজির মতো সরিষার তেল আসলে বাসায় আছে, আর আমরা খাবারে সরিষার তেলটাই বেশি ব্যবহার করে থাকি, সয়াবিনের তেল মাঝে মাঝে খাওয়া হয়। আর এখানে হচ্ছে কলাগুলো আসলে বাজার থেকে কেনা নয়, এটা হচ্ছে বাড়ির কলা। আর আমার শ্বশুর আব্বা কলাগুলো পাঠিয়েছে গাছ থেকে কেটে, একদম পুরা কাঁধিটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে বাসায় খাবার জন্য।
এই কলাগুলো আসলে আমার অনেক বেশি পছন্দের, আর কলার তরকারি, কলার ভর্তা থেকে শুরু করে কলার চপ সব কিছু করেই আসলে খাওয়া যায়। আবার এই কলাগুলো পাকলেও নাকি খাওয়া যায়, যদিও পাকার পরে আমি কখনো খাই নাই। তো এখানে অনেকগুলো কলা আছে, পুরো একটা কলার কাঁধই এখানে আছে। তো আসলে বাজারে সব কিছুর দামই একটু বেশি, মানে আমার কেন জানি মনে হয় সব কিছুর দামই একটু সাধ্যের বাইরে। তো হচ্ছে যে সব কিছু আসলে পরিমাপ মতো খাওয়ারই চেষ্টা করি, আসলে অপচয় করাটা আমি একদমই পছন্দ করি না। আসলে একটা সংসার ছোট হোক বা বড় হোক, বাজার, খাওয়া দাওয়া সব কিছুই অনেক বেশি, অনেক কিছুই কিনতে হয়, যেগুলো আসলে হিসাব করে রাখা অনেক কষ্টসাধ্য। আসলে এখানে সবগুলো সবজি প্রায় আমার অনেক বেশি পছন্দের। তার মধ্যে আসলে ধনিয়া পাতা আর মিষ্টি কুমড়া, এই দুইটা আমার হচ্ছে আরও অনেক বেশি পছন্দের। মিষ্টি কুমড়ো ভর্তা আর ধনিয়া পাতা তো আমি প্রায় সব জিনিসেই ব্যবহার করে থাকি, সেটা তরকারি, মুড়ি মাখানো থেকে শুরু করে যে কোনো ভর্তা, যে কোনো মাখানোতে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আশা করি।